হ্যালো বন্ধু, ইমতাজুল সার্ভিসের পক্ষ থেকে আবার আপনার কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি এই কৃষক বন্ধু। তো বন্ধু, এই কৃষক বন্ধু এখন বন্ধু যারা যারা করে না থাকেন, তো এই কৃষক বন্ধু আপনারা কীভাবে করবেন। তো প্রথমত দূরাশায় ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে করতে হতো অফলাইনে। তো এখন বন্ধু আপনাকে অনলাইনেও আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে সহজে করতে পারবেন এই কৃষক বন্ধু অনলাইন। তো এই কৃষক বন্ধু অনলাইন কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি মোবাইলের মাধ্যমে করিয়ে দেখিয়েছি বন্ধু। আপনার ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখবেন বন্ধু। এই কৃষক বন্ধু অনলাইন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে করবেন, সমস্ত তথ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধু 2024 কৃষক বন্ধু প্রকল্পে আবেদন শুরু হলো। অনলাইনে আবেদন পদ্ধতি জানুন স্টেপ বাই স্টেপ। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে। কৃষকদের জন্য ও তাদের অবস্থায় উন্নতিকরণের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সমাজে অন্নদাতাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন, তাদের জীবনে যেন আর্থিক প্রতিবন্ধকতা বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য কৃষক বন্ধু প্রকল্পে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন হাজার হাজার কৃষক। চলতি বছরের জন্য শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন গ্রহণ। তো এই কৃষক বন্ধু স্কিম বেনিফিট। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার যে প্রকল্পের সূচনা করেছেন সেটি হলো কৃষক বন্ধু স্কিম। এই বাংলা সমাজের যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান। রাজ্য সরকারের তরফে কৃষকদের দেওয়া হয় 10,000 টাকার আর্থিক সাহায্য। বিভিন্ন কিস্তিতেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয় রাজ্য সরকার। এই প্রকল্পের আবেদন জমা করা যায় অনলাইনে অথবা অফলাইনে। তো 2024 সালের জন্য কৃষকরা যারা আবেদন জানাতে আগ্রহী তারা অবশ্যই এই প্রতিবেদন মন দিয়ে পড়ে নেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের আবেদন শুরু হচ্ছে। কিভাবে আবেদন জানাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আবেদন জমা করার পর কতদিন পর টাকা পাবেন, সমস্ত আপডেট এই আজকের প্রতিবেদনে পেয়ে যাবেন। কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন অনলাইন। আপনি এই কৃষক বন্ধু অনলাইন কিভাবে করবেন। তো আগে কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা করতে হলে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হতো, কিন্তু বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করা যায়। আপনি বাড়িতে বসে খুব সহজে স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো কীভাবে করেন বন্ধু, চলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনার ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন। যেহেতু অনলাইনে আবেদন জমা চলছে তাই আরও বেশি সংখ্যক কৃষক নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। এখন প্রশ্ন হলো কীভাবে আবেদন জমা করবেন। খুব সহজ পদ্ধতিতে কয়েক মিনিটের মধ্যে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন জমা করা যায় সেটা আলোচনা করা হলো। এই কৃষক বন্ধু অ্যাপ্লিকেশান প্রসেস আপনি কীভাবে অনলাইনটি করবেন। সবার প্রথমে আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন কৃষক বন্ধু লিখে। এরপরে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন, ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটে ভিজিট করলে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম। এই রেজিস্ট্রেশন ফর্মে একটি অপশান দেখতে পাবেন, সেই অপশানটায় ক্লিক করতে হবে আপনাকে। এরপর যিনি আবেদন জমা করবেন অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন হবে তার ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে হবে। তারপর মোবাইল নম্বর দিন, গেট ওটিপি অপশানে ক্লিক করুন, আর তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপি বসিয়ে কনফার্ম ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এরপর প্রকল্পের আবেদনকারী একটি ছবি আপলোড করুন। এরপরে আবেদনকারী কৃষকের দ্বিতীয় কোনো একটি মোবাইল নম্বর দিয়ে এবং ইমেল আইডি থাকলে সেটিও দিতে হবে। এরপর আবেদনকারী যদি পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকে তবে সেলফ ডিক্লারেশন অপশানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, যদি না করা থাকে নো অপশানে ক্লিক করতে হবে। এরপর দুয়ারে সরকার আইডি নম্বর অপশানে কিছু বসাবেন না, কিন্তু এরপরে ধাপে আবেদনকারী আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। আধার কার্ডের নম্বর নির্দিষ্ট ঘরে বসাতে হবে। আবেদনকারী কৃষকের এরপর ভোটার কার্ডের ছবি আপলোড করবেন। এরপরে ধাপে ধাপে কৃষকের নামটি বড় হাতে ইংরেজি ক্যাপিটাল লেটার লিখতে হবে। তারপর একে একে অন্যান্য তথ্যগুলি পূরণ করতে হবে। আপনার দেখে সমস্ত ঘরগুলি স্টেপ বাই স্টেপ পূরণ করে নেবেন। এরপর টাইপ অফ ফার্মার অপশানে কৃষক নিজের নামে জমি থাকলে ওনার অপশানে ক্লিক করুন। যদি বর্গাদার হন তবে বর্গাদার অপশানে ক্লিক করুন, ও পাট্টা জমি হলে পাট্টাদার অপশানে ক্লিক করুন। এরপর কৃষক নিজের পাসবই পাতার ডকুমেন্ট সাবমিট করুন।
এরপরে ধাপে কৃষকের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট টাইপ বসান। এরপর আবেদনকারী কৃষক 63 জমির তথ্য ল্যান্ড ডিটেলস বসান। আপনার জমিটি কোন জেলায়, কোন ব্লকে অথবা কোন মঞ্চে অন্তর্গত রয়েছে তার নির্দিষ্ট ঘরে বসাতে হবে। আপনার রেকর্ড দেখবেন বন্ধু, রেকর্ড দেখে রেকর্ড অনুযায়ী যেটা রেকর্ডে রইবে আপনার যে আপনার জমিটি কোন জেলার মধ্যে আছে, কোন ব্লক আছে, মৌজা কোনটা, আপনার সমস্ত দেখে খতিয়ান নম্বর, দাগ নম্বর দেখে আপনার সমস্ত এখানে আপনি জমির ডিটেলসে সমস্ত ঠিকভাবে আপনার পূরণ করবেন। এরপরে উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট জমির জেলা নম্বর কত, খতিয়ান টাইপ, খতিয়ান নম্বর এবং জমির পরিমাণ কত সবটাই নির্দিষ্ট করে বসাতে হবে এবং কৃষক নিজের জমির রেকর্ড আপলোড করবেন। আপনার রেকর্ডে খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ কত সমস্ত স্টেপ বাই স্টেপ ঘরে আপনারা বসিয়ে দেবেন। এরপরে আপনার এই কিছু জমির রেকর্ড যে আছে বন্ধু সেই রেকর্ডটি আপনাকে আপলোড করতে হবে। তারপর সেলফ ডিক্লারেশন অপশানে আপনার টিক চিহ্ন দিয়ে দিন। যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করুন, জমির সেই ডকুমেন্টটি আপলোড করুন। যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টে টিক চিহ্ন লাগিয়ে সেই ডকুমেন্টটি আপলোড করে দিবেন, তারপরে ছেড়ে দিবেন বন্ধু। যদি আবেদনকারী একাধিক মৌজা আরও জমি থাকে তাহলে অ্যাড ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করবেন। যদি বন্ধু আপনার একটা রেকর্ড থেকে অন্য রেকর্ড থাকে বা অন্য দাগ নম্বর থাকে তবে এখানে একটা অপশান নিচে দেখতে পাবেন বন্ধু, অ্যাড ল্যান্ড ডিটেলস, সেটাতে ক্লিক করে আবার আপনারা জমি অ্যাড করতে পারবেন। একদম শেষ ধাপে সমস্ত কিছু ফর্ম ফিল আপ যখন কমপ্লিট তখন নিচে দেখবেন একটি অপশান আছে ক্রিয়েট ফার্মার, সেই অপশানে ক্লিক করুন আর তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় বন্ধু কৃষকরা বুঝতে পেরেছেন। আর দেরি না করে চটপট অনলাইনে কৃষক বন্ধু স্কিমে অ্যাপ্লিকেশান সাবমিট করুন। আপনার আবেদন জমা পড়ে যাওয়ার কিছুদিনের মধ্যে অফিসার থেকে প্রকল্পে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন এই ভোটার কার্ড দিয়ে। তার কিছুদিন পর আপনার আবেদনযোগ্য হবে, সরকারের তরফে আপনার অ্যাকাউন্টে চলে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো এই ছিল বন্ধু আজকের ছোট একটি আবেদন। যদি আপনাকে ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।